আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আমি আল্লাহ যা সৃষ্টি করেছি, যাদেরকে সৃষ্টি করেছি, এর ভিতর থেকে এমন একটা উম্মত আছে ইয়াহদুনা বিল হক, যারা হকের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত, ওয়া বিহি ইয়াদিলুন, এবং হকের মাধ্যমে তারা ইনসাফ করে, অর্থাৎ তারা হক খুঁজে পেয়েছে, দিন খুঁজে পেয়েছে, তাওহীদ খুঁজে পেয়েছে, সুন্নাত খুঁজে পেয়েছে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন। যারা আমি আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, তাদেরকে এমন এক দরজায়, আমি এমন এক পর্যায়ে নিয়ে যাব যেই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। মানে এদেরকে এমন নিচু পর্যায়ে, এমন অবস্থায় নিপতিত করব যে বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই। ওয়া উমলি লাহুম, তবে আমি তাদেরকে একটু সময় অবসর দিই, সুযোগ দিই, একটু ছাড় দিই। এই সুযোগটা দিলে তারা মনে করে যে বাস সুযোগ পাই গেছে। ইন্না কাইদি মাতিন, তবে আমার ধরাটা খুবই কঠিন। সুবহানাল্লাহ। ইন্না কাইদি মাতিন, আমার ধরা যেটা, এটা মাতিন। মাতিন মানে অত্যন্ত শক্তিশালী, শক্ত। আওয়ালাম ইয়াতাফাক্কারু, তারা কি কখনো চিন্তা করে দেখে নাই? মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, তাদের সাথে কোনো জিন তাদের সাথী হয় না। মানে কোনো জিন বা কোনো ধরনের গোপন জিনিস, কোনো ধরনের গোপনীয় প্রাণী তাদের সাথে কখনো বন্ধুত্ব করে না। এটা বুঝতে পারছেন? হ্যাঁ, মানে জিন কখনো মানুষের সাথে বন্ধুত্ব করে নাই, অথচ জিন পৃথিবীতে আছে কি নাই? আবার আল্লাহ পাক বলছেন মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, তাদের যে বন্ধু, তাদের যে সাথী আমার নবী, তিনি কিন্তু জিন না। মানে এই আয়াতের দুটা ব্যাখ্যা। একটা হলো যে জিন কখনো মানুষের সাথে বন্ধুত্ব করে না। এটা কি তারা দেখে না? তাহলে কেন করে না? তারা তো এই পৃথিবীতে থাকে, তারা আমাদের বাড়িতে আসতে পারে, যাইতে পারে, খাইতে পারে, কথাবার্তা বলতে পারে, পারে না? কিন্তু তারা আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখে না। যে সকল যোগাযোগের কথা বলা হয় এগুলো প্রতারণা, এগুলো মিথ্যা, এগুলো বন্ডামি। আরেকটা হলো আল্লাহ বলতেছেন তারা কি চিন্তা করে দেখে না যে আমার নবী জিন না। আরেকটা ব্যাখ্যা হলো তারা কি চিন্তা করে দেখে না আমার নবী কোনো পাগল না, মাজনুন থেকে জিন, মাজনুন মানে পাগল। আমার নবী কোনো পাগল না, কোনো ধরনের পাগলামি নেই। ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন, আমার নবী হলেন প্রকাশ্য সতর্ককারী মাত্র, তোমাদেরকে শুধু প্রকাশ্যে সতর্ক করেন। আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি লক্ষ্য করে দেখে নাই আসমান জমিনের মালিকানার ব্যাপারে, আসমান জমিনের রাজত্বের ব্যাপারে? ওয়া মা খালাকাল্লাহু মিন শাই, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এই সৃষ্টি সম্পর্কে কি তারা চিন্তা ভাবনা করে নাই? ওয়া আন আসা আন ইয়াকুনা ক্বাদ ইকতারাবা আজালুহুম, আশা করা যায় অতি শীঘ্রই তাদের সেই নির্ধারিত মেয়াদ নিকটবর্তী হয়ে আসতেছে। মানে তারা এখনো কি চিন্তা করে দেখে নাই আল্লাহর রাজত্বের ব্যাপারে, আল্লাহর সৃষ্টির ব্যাপারে? অথচ তাদের জন্য আমি আল্লাহ যে সময়টা নির্ধারণ করতেছি সেটা অতি শীঘ্রই চলে আসতেছে। ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, ওই সময়টা এসে যাওয়ার পরে কোন হাদিসের উপরে তারা ঈমান আনবে? মানে নির্ধারিত যে হায়াতটা শেষ হয়ে গেলে এরপরে তারা আর কোন হাদিসের উপরে ঈমান আনবে? এখানে হাদিস মানে কোরআন। যে এখন যদি তারা কোরআনের উপরে ঈমান না আনে তো তারা মারা গেলে তখন কিসের উপরে ঈমান আনবে? তখন তো আর ঈমান আনার কোনো সুযোগ। মাইয়ুদ্দিলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন না তাকে দুনিয়ার কোনো শক্তি নেই তাকে হেদায়েত দিতে পারে। ওয়া ইয়াযরুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে কিছু সময় গোমরাহির মধ্যে নিমজ্জিত করে ছেড়ে দেন। যে লোকটা হেদায়েত পাবে না এই লোকটা দুনিয়াতে কিছু সময় গোমরাহির মধ্যে আল্লাহ পাক ছেড়ে দিয়ে দেন, বা সেই গোমরাহির মধ্যে থেকে থেকে মারা যাবে, আর হেদায়েত পাওয়ার সুযোগ হবে না।
ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা এসে আপনার কাছে বারবার জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, কিয়ামতের দিনক্ষণ জানতে চায়। এটা কি 2025 সালে নাকি 2030 সালে না 2040 সালে, কবে হবে কিয়ামত? কাফেররা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার জানতে চাইতো যে আপনি তো আল্লাহর নবী, আপনার কাছে নাকি আসমানের খবর আসে, ওহী আসে, তাহলে আপনি একটু কিয়ামতের দিন তারিখ ঘন্টা আমাদেরকে জানাই। আল্লাহ পাক বলেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, রাসূল আপনি বলেন এই কিয়ামতের ইলম তো আমার কাছে নাই, এটার ইলম তো একমাত্র আমার রবের কাছে। কিয়ামত কবে হবে এই ইলম তো আমার কাছে নাই, এটা কার কাছে? আমার রবের কাছে, আমার মালিকের কাছে। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, তিনি ছাড়া এক মুহূর্তের জন্য তিনি এটা কারো কাছে প্রকাশ করেন নাই। কবে কিয়ামত হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে প্রকাশ করেন নাই। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন ভারী হয়ে গেছে। ভারী হয়ে গেছে মানে আসমান আর জমিন পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক আসমান জমিনের সৃষ্টিকে পরিপূর্ণতা দিয়েছেন। লা তা'তিকুম ইল্লা বাগতা, ওই কিয়ামতটা হঠাৎ করে একদিন এসে যাবে। আল্লাহ পাক আগে থেকে এটার দিন তারিখ ক্ষণ কাউকে জানাবেন না, হঠাৎ করে একদিন এই কিয়ামতটা এসে যাবে। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়্যুন আনহা, তারা আপনাকে এমন ভাবে প্রশ্ন করতেছে মনে হচ্ছে আপনি শুধু এটার পিছনে দৌড়াইতেছেন। কথাটা দেখেন কত সুন্দর কথা আল্লাহ পাক বলছেন। তারা আপনার কাছে এসে এসে এমন ভাবে জানতে চায় কিয়ামত কবে হবে, মনে হচ্ছে যে আপনার আর কোনো কাজকর্ম নাই, আপনি খালি কিয়ামত নিয়ে গবেষণা করতেছেন। আপনি কিয়ামত নিয়ে ব্যস্ত আছেন, কয় তারিখে কোন মাসে কোন সময় হবে এটা নিয়ে মনে হয় আপনি গবেষণা করতেছেন, ওইদিকেই দৌড়াইতেছেন। আর তারা এসে এসে আপনার থেকে খবর নিতেছে। যেমন ধরেন পরীক্ষা, সামনে পরীক্ষা হবে, নোটিশ একটা দিছে, এখন সবাই ছাত্ররা সবাই আগ্রহী থাকে কয় তারিখে শুরু হবে, তারপরে কোন দিন কোন পরীক্ষা, একটু ইংরেজি পরীক্ষার মাঝখান দিয়ে ফাঁক আছে কিনা, অঙ্ক পরীক্ষার মাঝখানে, এরকম গবেষণার কাজ আছে না। এখন মনে হচ্ছে তারা এসে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে প্রশ্ন করতেছে যে আল্লাহ রসুল খালি কিয়ামত নিয়ে গবেষণা করতেছে। এই জন্য বারবার এসে তারা কবে হবে, কোন তারিখে হবে, কিভাবে হবে, এই জাতীয় প্রশ্ন আপনাকে করতেছে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনাকে প্রশ্ন করলে আপনি বলে দিন কিয়ামতের ইলম তো একমাত্র আমার আল্লাহর কাছে, সুতরাং আমাকে এই ব্যাপারে প্রশ্নই করিও না। এক সাহাবী এসে কয় ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উল্টা প্রশ্ন করছেন ওয়া মাযা আ'দাত লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো, কি তৈরি করছো? মনে হচ্ছে তুমি রেডি হয়ে বসে আছো, কালে কিয়ামতটা হইব তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত যখনই হোক তোমার দরকার কি কিয়ামতের? কারণ তোমার দরকার হলো তুমি যাতে ঈমান নিয়ে মারা যেতে পারো, তোমার ওই প্রস্তুতি নাও। কিয়ামত যখনই হোক, তোমার মৃত্যুটাই তোমার কিয়ামত। আমাদের প্রত্যেকের মৃত্যুটাই কিয়ামত। আমরা তো যেদিন কিয়ামত হবে ওই দিন কি আমরা দুনিয়াতে থাকবো নাকি? তো সুতরাং আমরা যেদিন মারা যাবো সেই দিনে আমাদের কিয়ামত। তো সুতরাং মৃত্যুটা কিভাবে ঈমানের উপরে হবে সেটার প্রস্তুতি দরকার। কিয়ামত কবে হবে এটার প্রস্তুতি, এটার খবর নেওয়া দরকার নেই। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই জিনিসটা জানে না। মানে অধিকাংশ মানুষ এটার পিছনে পড়ে থাকে, অধিকাংশ মানুষের এই ব্যাপারে কোনো ইলম নাই। অর্থাৎ দুনিয়ার মানুষের মধ্যে অধিকাংশ মানুষ কোনো কিছু করলে সেটা বিশুদ্ধ হয়ে যায় না, বরং অধিকাংশ মানুষ পৃথিবীতে ভুল করে। আজকে যদি বলা হয় যে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে মুমিন কয়জন, কাফের কয়জন, কার সংখ্যা বেশি? কাফেরের সংখ্যা বেশি। মুমিনের সাথে কাফেরের সংখ্যা বেশি না? তো যদি বলি যে এত বড় বড় বিজ্ঞানী মিয়া বিমান আবিষ্কার করছে, রকেট আবিষ্কার করছে, কত কিছু আবিষ্কার করছে, এরা কি বুঝে না? তাহলে আপনি আর ইমানের উপরে থাকা সম্ভব না। তারপরে দেখবেন অনেকের দল বড় হইলে দেখো আমাদের এটা হক, এটা আহলে হক। কারণ কি? আমাদের এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসে, মানে এই লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোকটাই হকের দলিল বানায়। আল্লাহ পাক বলছেন আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষের ইলম নাই, অধিকাংশ মানুষ জাহেল। অর্থাৎ বেশি মানুষ হকের দলিল না,
বেশি মানুষ আমার দর্শক, বেশি মানুষ আমার শ্রোতা, বেশি মানুষ আমার মুহিব্বিন, এটাও হকের দলিল না। দুনিয়ার কত বন্ড বন্ড দেখবেন যে তার কোটি কোটি ভক্ত আছে না? হ্যাঁ, তো তাহলে কি কোটি কোটি মানুষ ভক্ত হয়ে গেলে, মুহিব্বিন হয়ে গেলে, ভিউয়ার্স হয়ে গেলে আমি হকের উপরে আছি, এটা দলিল না। দুনিয়াতে এমন এমন নবী রাসূল আসছিলেন যাদের মুহিব্বিন, যাদের ভক্ত, যাদের ভিউয়ার্স একজনও হয়নি। এরকম অনেক নবী দুনিয়াতে আসছেন না? তো তারা কি হকের উপরে ছিলেন না? এই জন্য হকের মানদণ্ড কতজন এই দলে আছে, এই গ্রুপে আছে, এই ফেরকায় আছে, বা কত বড় দলটা, বা এখানে কোন কোন দেশের মানুষ আছে, এগুলা হকের দলিল না। মিয়া এখানে দেখো মালয়েশিয়া থেকে লোক আছে, হেরা কি না বুঝিয়ে আছে না? আমরা না পাগল, মালয়েশিয়ার এগুলা পাগল নাকি? আরে মিয়া দেখো ওমান থেকে, সৌদি আরব থেকে, কাতার, কুয়েত থেকে চলে আসছে, এরা পাগল নাকি? এই যে বিদেশ থেকে আসা, এটাকে অনেকে হকের দলিল বানায়। মিয়া এখানে দেখো আমরা না বাংলাদেশের মানুষ বুঝি না, মূর্খ মানুষ। এই যে আরব দেশ থেকে চলে আসছে, এরা কি এমনি আসছেন? মানে আরব দেশ থেকে আসছে, এটা হকের দলিল হয়ে গেছে। মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে আসছে, এটা হকের দলিল হয়ে গেছে। মানে কত রঙের হকের দলিল, এইগুলা কোনোটাই হকের দলিল না। বরং বাংলাদেশের পাগল আছে, ওই দেশে পাগল আরো বেশি আছে। আমরা না পাগল, ওরা কি পাগল নেই? ওরা আরো বেশি পাগল। ওই পাগল আছে না? সৌদি আরব যেমন আমার নবীর দেশ, সাহাবায়ে কেরামের দেশ, আবু জাহেলেরও দেশ। কি বলেন? আবু জাহেল, আবু লাহাব, আব্দুল্লাহ বিন উবাই, এদের বাড়ি কোথায়? এদের বাড়িও তো ওই জায়গায়। তাহলে ওই জায়গা থেকে যেমন সাহাবায়ে কেরাম বের হয়েছেন, তাবেঈনে কেরাম বের হয়েছেন, তাবেঈনে কেরাম বের হয়েছেন, ঠিক এরকম বড় বড় কাফের মুশরিকও ওই জায়গা থেকে। সুতরাং ওই কোন স্থান পৃথিবীতে দলিল না। দলিল হলো কি? কোরআন এবং সুন্নাহ। এই জন্য কোরআন এবং সুন্নাহর উপরে যদি মানুষ 10 জন থাকে, এটাই হক। আর কোরআন সুন্নাহর শিথিলতা অবলম্বন করে বেদাত নিয়ে যদি কোটি কোটি মানুষও থাকে, তাও এটা বাতিল। অর্থাৎ মানুষের সংখ্যার উপরে হক আর বাতিল নির্ভর করে না। এটা অনেকে বুঝে না। অনেকে মনে করে বেশি দেখলেই মনে করে যে এটা হক, বেশি দেখলে মনে করে এটা ঠিক আছে। এত মানুষ আসতেছে, এখানে কি সবাই না বুঝিয়ে আসতেছে? এটা হলো কার অভ্যাস? ছাগলের অভ্যাস। এই অভ্যাসটা কার? ছাগলের। ছাগল দেখবেন যে 10-12টা সামনে দিয়ে নিয়ে যাবেন, পিছনে আর 1 লক্ষ রাখবেন, ওই 10-12টা যেদিকে যাবে সবগুলো ওই দিকে দৌড় দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে নবুয়ত দেওয়ার আগে ছাগল ছড়ানোর অভ্যাস গড়ে তুলেছেন, কারণ মানুষ এই জাতীয় কাজগুলো করে থাকে। এই জন্য কোরআন দেখবেন সব জায়গায় অধিকাংশ মানুষকে আল্লাহ বলছে লা ইয়াকিলুন। অধিকাংশ মানুষের আকল নাই, বেআক্কল। লা ইয়ালামুন, ইলম নাই, জাহেল। অধিকাংশ মানুষ লা ইয়াশউরুন, উপলব্ধি করে না, বুঝে না। খুব কম সংখ্যক মানুষ এই দুনিয়াতে সঠিক উপলব্ধি করতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কিছু নির্দেশনা দিচ্ছেন। قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। রাসূল আপনি বলেন, লা আমলিকু লিনাফসি, আমি আমার নিজেরও মালিক না। আমি তোমাদেরকে কিছু করি দেখামো, কিয়ামত কবে হবে দিন তারিখ বলে দেবো, বা অমুক দিন ঘোষণা দিয়ে সবাই এখানে আসো, আমি আমার মর্যাদা দেখামো, এটা তো দূরের কথা। লা আমলিকু লিনাফসি, আমি আমার নিজেরও মালিক না। আমি নাফা ওয়ালা দাররান, আমি আমার উপকার করার মালিকও না, আমার ক্ষতি করার মালিকও না। আমি চাইলে আমার উপকার করতে পারি না, চাইলে আমার ক্ষতি করতে। আমাকে জাদু গ্রাস করছে, আমি জাদু থেকে বাঁচতেও পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু ধরে নাই? কতদিন ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুতে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, কিভাবে জাদু থেকে মুক্ত হবেন। কত চিকিৎসা করতেছেন, কত কিছু চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু রোগে ধরতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে মালাইকাদেরকে, ফেরেশতাদেরকে পাঠাই দিলেন। একজন পায়ের কাছে, একজন মাথার কাছে বসছেন। মাথারটা জিজ্ঞেস করে, এই আল্লাহর বান্দার কি হয়েছে? করে আল্লাহর বান্দারে তো লবিদ বিন আসাম ওই লোকে জাদু করে দিছে। কেমনে জাদু করছে? এরকম এরকম করে খেজুরের আটির মধ্যে 11টা ঘিরা দিছে, ঘিরা দিয়ে অমুক কূপের ভিতরে এখানে পাথর চাপা দিয়ে রেখেছে। এই জাদুর প্রভাবে তার অসুস্থ হয়ে গেছে। তো ওইটা জিজ্ঞেস করে, এটা থেকে মুক্তির উপায় কি? ওই জায়গা যাই,
কুফের থেকে এগুলো তুলে ফেললে আর 11টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতেছেন, 11টা আয়াত দিয়ে 11টা ফু দিবে, ঘিরাগুলা খুলে যাবে, এই লোক ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ওষুধ এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন সকালে গেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে ওই কুফের কাছে গেছেন। ওই কুফের কাছে যাই জাদুগুলো তুলছেন। আম্মা জান আয়েশাকে এসে বলছেন, ওই কূপের পানিগুলো রক্তের মতো লাল, মানে পানি দেখে ভয় লেগে উঠছে আমার কাছে যে ওই কূপটা এরকম একটা কূপ, এই কূপের ভিতর থেকে এই জাদু তোলা হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে সুস্থ করার মালিকও নবী নিজে না। এই জন্য আল্লাহ বলছেন, আপনি বলে দেন লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান, আমি আমার নিজের উপকার করারও মালিক না, ক্ষতি করারও মালিক না। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ফেটে চৌচির হয়ে গেল, রক্ত জর্জর করে পড়তেছে। তো এইটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে জানতেন? জানলে তো আর রক্ত বের হওয়া লাগতো না, মারও খাওয়া লাগতো না, ওইভাবে আগে ব্যবস্থা নিতেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলছে আপনি বলেন আমি আমার নিজের উপকার নিজের ক্ষতি করারও মালিক, ইল্লা মাশা আল্লাহ, আমার উপকার ও ক্ষতি হয়ে থাকে একমাত্র আমার আল্লাহ যা ইচ্ছা করেন তাই। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, যদি আমি গায়েব জানতাম তাহলে অনেক কল্যাণকর জিনিস আমি লাভ করতাম। আমি গায়েব জানলে তো যেখানে গেলে আমার ক্ষতি হবে, যেখানে গেলে মার খাওয়া লাগবে, যেখানে গেলে অত্যাচারিত হওয়া লাগবে, সেখানেই যাইতাম না। তাহলে তাইফে যাই মার খাওয়া লাগতো না এত, কারণ আগে থেকে আমি গায়েব জানতাম যে ওখানে গেলে তারা আমাকে পাথর মেরে আমার ক্ষত বিক্ষত করে ফেলবে, তাহলে আমি আগে যেতাম না। আমি যদি গায়েব জানতাম অনেক কল্যাণ আমি আগে থেকে লাভ করতে পারতাম। ওয়ামা মাসানিয়াসু, আমাকে জীবনে কোনোদিন কোনো দুঃখ কষ্ট আক্রান্ত করতো না, কোনো বিপদ আপদ আক্রান্ত করতো না। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুল লিকাওমিন ইউমিনুন, ও দুনিয়ার মানুষ আমি শুধুমাত্র একজন সতর্ককারী আর একজন সুসংবাদদাতা। আমি হইলাম নাজির এবং বাশীর। আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করি জাহান্নামের, কবরের, হাসরের, ফুলসেরাতের ভয় দেখাই তোমাদেরকে। আর ওয়া বাশীর, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিই। সুবহানাল্লাহ। লিকাওমিন ইউমিনুন, যে মানুষগুলো আমার কথায় বিশ্বাস করে, যে মানুষগুলো আমাকে মেনে নেয়, ওই মানুষগুলোর জন্যই আমি এই সুসংবাদ দিই আর ভীতি প্রদর্শন করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের উপরে দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমকে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন।